আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসলাম রেজাল্ট দেখার উপরে। তো আপনারা ঘরে বসে আপনার ফোনটিতে আপনার রেজাল্ট দেখতে পারবেন, এসএসসি, এইচএসসি, মাদ্রাসা, ভোকেশনাল যাবতীয় রেজাল্ট সমূহ। তো এখানে রেজাল্ট খুব সহজেই ভালোভাবে আপনার এবং মার্ক সহ দেখতে পারবেন যে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। তো এখানে আপনি আপনার রেজাল্ট মার্ক সহ দেখতে পারবেন। এটাই খুবই সহজ উপায়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো প্রথমত আপনাকে যেই কাজটি করতে হবে, কাজটি হচ্ছে খুব সহজ এবং এটি আপনি যে কোনো মোবাইলে করতে পারবেন। তো প্রথমে আপনাকে যেতে হবে গুগলে এবং সেখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে রেজাল্ট বিডি লিখে। রেজাল্ট বিডি লিখে সার্চ করতে হবে। তো নেন আমরা শুরু করলাম সার্চিং। তো এখানে প্রথমেই আর কি যেটা আসছে, এই যে আমি অ্যারো চিহ্ন দিয়ে আপনাদেরকে বুঝালাম, এইখানেই প্রথমটিতেই আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলেই যথেষ্ট। তারপরে বাকি কাজ ওখানে ফোনেই হয়ে যাবে। তো এখানে আমরা যখন ক্লিক করব তখন আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে ইয়েতে, আমাদের আর কি উদ্দেশ্য যেখানে আর কি। তো এখন আমরা চলে আসলাম আমাদের মেইন ঠিকানায় আর কি, আমরা যে জন্যই আর কি ভিডিওটা দেখতেছি সেখানে। তো আমি একটু জুম করে নিচ্ছি, দেখেন প্রথমেই এখানে যে কাজটি আপনাকে করতে হবে একটু জুম করে নেবেন। তো এরপরে এখানে দেবেন যে এক্সামিনেশন। এখানে আপনারা দেখতেছেন যে প্রথমেই আছে এক্সামিনেশন, অর্থাৎ আপনি কোন পরীক্ষাটি দিয়েছেন এখানে ক্লিক করবেন আপনারা। তারপর এখানে সিলেক্ট করে নেবেন যে আপনি কোন পরীক্ষা দিয়েছেন, এসএসসি, এইচএসসি, এসএসসি ভোকেশনাল, দিনাস, তারপরে এইচএসসি আলিম, যা কিছু আছে আর কি। এখান থেকে আপনার যেটি প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে দেবো এসএসসি দাখিল। তো আমি দাখিল সিলেক্ট করে নিলাম। তো আপনার যেইটি প্রয়োজন আপনি সেইটিতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অপশন আছে, তো আপনার যেইটি প্রয়োজন আপনি সেটিতেই ক্লিক করে নেবেন। এরপর আছে হচ্ছে ইয়ার, এই তো আমি চিহ্ন দিয়ে দিলাম, এটা হচ্ছে ইয়ার। আপনি কোন ইয়ার অর্থাৎ কোন বছরের পরীক্ষার্থী আপনাকে এখানে সেটি সিলেক্ট করতে হবে। তো দেখেন এখানে আরও অনেক সাল দেওয়া আছে, তো আপনি যেই সালের এই পরীক্ষার্থী সেখানে ক্লিক করবেন। তো আমি দিয়ে দিলাম 2018, কারণ আমি 2018 সালের রেজাল্টটি বের করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি চান আরও ওই যে উপরে আরও নতুন সাল সিলেক্ট করে দেখতে পারবেন। তো আমি 2018ই দিয়ে দিলাম। এখন নিচে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বোর্ড, অর্থাৎ কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশে তো অনেকগুলোই বোর্ড আছে, তো আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন এখানে আপনাকে সেটি সিলেক্ট করে নিতে হবে। বোর্ড এখানে কিন্তু ভুল করলে একদমই চলবে না। তো আমরা এখানে ক্লিক করে ঢুকে পড়বো। এখন আমরা যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি আমরা সেখানে আর কি ঢুকবো। এখানে দেখেন অনেক বোর্ড আছে, আপনি যেখান থেকে পরীক্ষা দিয়েছেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখেন এই যে এই তো সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড, যশোর বোর্ড, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড আর কি। আপনি যেখান থেকে পরীক্ষা দিয়েছেন ওখানে ক্লিক করবেন। তো আমি দিয়ে দিলাম মাদ্রাসা বোর্ড, কারণ আমি প্রথমেই দিয়েছি মাদ্রাসা আর কি। ও আপনাদেরকে তো বলিনি, এইটি আর কি মাদ্রাসার স্টুডেন্টের রেজাল্ট
তো এটি হচ্ছে মাদ্রাসা বোর্ড, আমি আর কি দিয়ে দিলাম। তারা মাদ্রাসায় ক্লিক করবেন, মাদ্রাসা বোর্ডে। তো এখন এর নিচে দেখতে পাচ্ছেন যে রোল নাম্বার, আপনার রোল এবং রেজিস্ট্রেশন খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস। এটি রোল এবং রেজিস্ট্রেশন হচ্ছে একটি ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস, যেটি ভুল করলে একদমই চলবে না। যদি ভুল করেন তো হয়তোবা অন্য আরেকজনের রেজাল্ট চলে আসবে, নয়তোবা রেজাল্ট আসবে না। আর যদি আপনি পরীক্ষার খাতায় এটি ভুল করে থাকেন তাহলে দুঃখের বিষয়, আপনার রেজাল্ট আসবে না। তো আমি দিয়ে দিলাম এখানে। তো আপনাদের যেটা মনে রাখতে হবে, এখানে যেন কোনো ক্রমেই ভুল না হয়। এজন্য আপনারা কী করতে পারেন যে আপনার অ্যাডমিট কার্ড দেখে এখানে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার তুলে রাখতে আর কি, দেখে তুলতে পারেন। তো এখানে একটা যোগ সংখ্যা দিবে আর কি, এই যে নিচে 4+6 আর কি, এটি যোগ সংখ্যাটা আপনাদের সমাধান করে এখানে দিতে হবে। এই যে আমি দিয়েছি 4+6 10, অর্থাৎ এখানে 10 দিতে হবে। আপনাদের যে কোনো ধরনের এরকম অঙ্ক দিতে পারে, তো আপনারা সেটি করে নেবেন। তারপরে এখানে দিতে হবে সাবমিট। আপনি এবার সাবমিটে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই মনে করেন যে আপনার রেজাল্ট এসে যাবে। সাবমিটে ক্লিক করতে হবে আপনাকে। তো আমি যেটা বলতেছি যে এই যে সাবমিট দেখতেছেন, এখানে ক্লিক করতে হবে। তো আমার রেজাল্ট চলে এসেছে। এই তো এখানে দেখতে পাচ্ছেন যে কোন সাবজেক্টে কত করে পেয়েছি এবং আমার মানে সাবজেক্টগুলো কি, মানে কীরকম আমি পরীক্ষা দিয়েছি, মার্ক কত পেয়েছি, এরকমই ভাবে এখানে দেওয়া আছে। তো এভাবেই আপনারা আপনাদের রেজাল্ট ঘরে বসেই দেখতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব সময়।